বাংলাদেশ দণ্ডবিধি ৪০৬ অনুযায়ী কেউ যদি বিশ্বাসের ভিত্তিতে আপনার কাছ থেকে টাকা, সম্পত্তি, মূল্যবান জিনিস গ্রহণ করে এবং পরে সেই বিশ্বাস ভঙ্গ করে তা নিজের মতন করে আত্মসাৎ করে, তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ। ৪০৬ এর মামলা করতে হলে দুটি বিষয় প্রমাণ করতে হয়। প্রথমত, আপনাকে অভিযুক্ত যে ব্যক্তির সাথে আপনার একটা বিশেষ বিশ্বাস বা ট্রাস্টের সম্পর্ক ছিল। দ্বিতীয়ত, সেই বিশ্বাস ভঙ্গ করে আপনার সম্পত্তি আত্মসাৎ করেছে এবং সেটি ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরেন আপনার একজন বন্ধু মূল্যবান একটা জিনিস নিয়েছে সাময়িকভাবে ব্যবহার করার জন্য, কিন্তু পরে সেটা আর ফেরত দিচ্ছে না, বরং বিক্রয় করে দিয়েছেন। এটি স্পষ্টভাবে ধারা ৪০৬ এর অধীনে বিশ্বাসভঙ্গের অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা উভয় দণ্ডে শাস্তি দিতে পারে এবং শাস্তি নির্ভর করে ঘটনা ও উদ্দেশ্যের গুরুতরতা।